প্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেশের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে বর্তমান সরকার ক্ষমতা আসার পর অনেকগুলো সংস্কার কমিটি করে দিয়েছে এবং এই সংস্কার কমিটির যে সুপারিশ আছে, এই সুপারিশের আলোকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলে একটা জুলাই সনদ হওয়ার কথা এবং এটা নিয়ে জাতীয় যে ঐক্যমত আছে, জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বিভিন্ন পলিটিক্যাল পার্টির মিটিং হচ্ছে, সিরিজ অফ মিটিং হচ্ছে, সেই বিষয়টা নিয়ে কথা বলব। তো দর্শক, বাস্তবিকভাবে দেশের উন্নতির জন্য, দেশের সুশাসন নিয়ে আসার জন্য এবং আইনের শাসনকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য, দুর্নীতি কমানোর জন্য এখানে সংস্কার খুবই দরকার। আর নয়, এ দেশ অনেক পিছিয়ে গেছে স্বাধীনতার পরে, যে অগ্রগতি হওয়ার কথা, বিভিন্ন রাজনৈতিক পলিটিক্যাল ক্রাইসিসের ফলে এ দেশ তার কাঙ্ক্ষিত উন্নতির স্বর্ণশিখরে আহরণ করতে পারে নাই, এটা সবাই স্বীকার করে। মেন হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল ক্রাইসিস, আমলাতান্ত্রিক জটিলতা। তবে এবার একটা সুযোগ এসেছে এ সমস্ত যে আইনগুলি আছে, যে পন্থাগুলি আছে, এগুলিকে পরিবর্তন করার। এখন দেখা গেছে অনেক ভালো প্রস্তাবের সাথে বিভিন্ন রাজনৈতিক দল তারা স্বার্থের কারণে একমত হতে পারছে না। আমরা মনে করি যে তারা দেশের স্বার্থে সাথ দিয়ে হলেও একমত হবে। আজকে যে বিষয়টা নিয়ে কন্ট্রাডিকশন হয়েছে এখন পর্যন্ত এসে, যে পরপর 2 মেয়াদে প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা একটা পপুলার একটা প্রস্তাব বাংলাদেশে। বাংলাদেশ জামাত ইসলামী বলেছে যে তারা এই প্রস্তাবের সাথে একমত। তবে বিএনপি বলেছে তারা যে পরপর দুই মেয়াদ 2বার হওয়ার পরে 1বার গ্যাপ দিয়ে এর পরের বার হতে পারবে, তারা এটা বলেছে। তবে লাস্টে আজকে বিএনপির যে সালাউদ্দিন আহমেদ, তিনি বলেছেন যে তারা এটা দলীয় ফোরামে আরও আলোচনা করে এ বিষয়ে তারা জানাবেন। তো দর্শক, আমরা জানি যে আমেরিকাতেও কিন্তু 2বারের কেউ বেশি প্রেসিডেন্ট হতে পারে না। এটা আমেরিকাতে হচ্ছে যে কেউ 1বারে যদি 2বার হয়ে যায় সে পারে না, আবার কেউ 1বারই আবার গ্যাপ দিয়ে 2বারে বেশি হতে পারবে না। তাহলে 2বারের বেশি যদি কেউ যদি প্রধানমন্ত্রী বা হোয়াটএভার কেউ যদি প্রাইম মিনিস্টার হয়, দেখা গেছে যে সে একটা স্বৈরাচারী হওয়ার সম্ভাবনা থাকে। তা আমি মনে করি যে মোস্ট অফ দ্য পলিটিক্যাল পার্টি এগ্রিড দিস পয়েন্ট, বাট ইনক্লুডিং বিএনপি and 2 political party. BNP is the biggest political party in Bangladesh. We know, there are no doubt. I hope BNP will agree this point. দেশের দেশের যে ডেমোক্রেসি আছে, ডেমোক্রেসির সাথে বিএনপির এটাতে একমত হওয়া উচিত আমি মনে করি। বিএনপির যে লিডার আছে তার এখন প্রায় বয়স হয়ে গেছে, প্রায় আমার মনে হয় যে 60-65 বছর। তাহলে তিনি যদি 2বার যদি হয়, তাহলে তার বয়স হয়ে যাবে, 2বারও যদি হয় 60 বছরও যদি ধরি, তাহলে 70-80 বছর। তাহলে একজন লোক যদি আরও 10 বছর যদি সে 2বার তর্কের খাতিরে ধরি, তাহলে সেই তো তার লাইফের একটা, যদি আমরা বয়স হিসাব করি, সে একটা লাইফের শেষ পর্যায় পর্যন্ত থাকতে পারে। তাহলে একটা ভালো প্রস্তাবকে আমি মনে করি বিএনপিরও উচিত ওয়েলকাম করা। এবং অন্যান্য যে বিষয়গুলি আছে, যে সেপারেশন অফ জুডিশিয়াল বা বিচারের কম সময়ের মধ্যে মানুষ যেহেতু বিচার পায়, যেই কোনো লোক যেহেতু তাদের ধর্মীয় রাজনৈতিক বিশ্বাসের কারণে এদেশে যেন হয়রানি না হয়, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। আর দুর্নীতিকে একবারে মিনিমাইজ করতে হবে। এটা হতে পারে সংস্কারের মূল উদ্দেশ্য এবং একটা ইনক্লুসিভ ইলেকশনের মাধ্যমে দেশ একটা সত্যিকার গণতন্ত্রের পথে যাত্রা করবে, এটাই দেশের মানুষ আশা করে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।